5ই মার্চ মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনালে চলে গেল। এটি ছিল একটি হাই স্কোরিং থ্রিলার, যেখানে দুই দল মিলে প্রায় 500 রান সংগ্রহ করে। ম্যাচটা ছিল মাথা পাগল করার মতো। 2007 থেকে 2026 ভারত যেন সেমিফাইনাল খেলার ঠেকা নিয়েছে। আসুন দেখি ম্যাচে কি হয়েছিল। ইংল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল। অভিষেক শর্মা যথারীতি আয়ারাম গায়ারাম। ভারত পাওয়ার প্লেতে 67 রান তুলে ফেললো, যেন সবাই এক্সপ্রেস ট্রেনে চড়েছে। এরপর শুরু হলো আসল কমেডি। সঞ্জু স্যামসন আর ঈশান কিষান মিলে ইংল্যান্ডের বোলারদের এমন ছেটানটা দিল, তারা দুইজনেই 45 বলে 57 রানের পার্টনারশিপ করে দিল। এরপরে যারাই আসতেছে তারাই উদুমা কেলিয়ে চলে যাচ্ছে। ইংল্যান্ডের কোনো বোলারদের অস্তিত্ব আর রাখলোই না। শিবম দুবে 25 বলে 43 রান, হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রান, তিলক ভার্মা 7 বলে 21 রান, স্ট্রাইক রেট 300। এরা কেলিয়ে 20 ওভারে 253 রান করে দেয়। দ্বিতীয় ইনিংসে 254 রানের পাহাড় তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরু হয় পাল্টা মার। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়েও 68 রান তুলে নিল। একেবারে ডু অর ডাই পরিস্থিতি। এরাও যারাই আসতেছে তারাই ধরতরতা মাপবে। জেকব বেথেল, ইনি তো আবার দানবের মতো 45 বলে 105 রান করে দিলেন। তার সঙ্গে সঙ্গ দিল উইল জ্যাক্স 20 বলে 35 রান। এরা দুজনে যা আরম্ভ করছিল, ভারতের বোলারদের পুরো টাইট করে দিছিল। ভারতের ফ্যানদের হাট চলা বন্ধ করে দিচ্ছিল। আর কি চলা বন্ধ করে দিচ্ছিল সেটা আর বলবো না। ভাগ্যিস আকসার প্যাটেল উইল জ্যাক্সের ওই ক্যাচটা নিল বলে। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য 30 রান দরকার ছিল। প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে এবং দ্বিতীয় রান নিতে গিয়ে পান্ডিয়ার থ্রোতে বেথেল রান আউট হলো বলে, না হলে ইংল্যান্ডের জয় নিশ্চিত ছিল। ইংল্যান্ডের দল দুর্ধর্ষ খেলা দেখালো, প্রায় অসম্ভব এক জয় ছিনিয়ে নিচ্ছিল। আমি মনে করি ম্যাচের মেন টার্নিং পয়েন্ট জ্যাক্সের ক্যাচটা। ওই ক্যাচটা যদি না ধরতে পারতো, বুমরা, হার্দিক পান্ডিয়া এবং দুবের ড্যাশ ভেঙে হাতে ধরিয়ে ইংল্যান্ড ফাইনালে চলে যেত। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। তবে ইন্ডিয়া ম্যাচ জিতল সঞ্জু এবং হ্যারি ব্রুকের জন্য। যাই হোক, 254 রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড 7 রানে হেরে যায়। সে সঙ্গে ইন্ডিয়া ফাইনালে জায়গাটা পাওয়া করে নেয়। এমন জয় দেখে মনে হচ্ছে ফাইনালে ভারত আবার হার্ট অ্যাটাক না করিয়ে দেয়। নমস্কার।